টাঙ্গাইলে ডেভিল হান্ট অপারেশনে বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগের ২১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এদের মধ্যে আওয়ামী লীগের সাবেক ইউপি চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলররা রয়েছেন। রাতভর অভিযানে আটক হওয়া নেতাকর্মীদের জেলার বিভিন্ন জায়গায় নাশকতার মামলায় আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। সকালে জেলার স্ব থানা পুলিশ আটককৃতদের টাঙ্গাইল আদালতে পাঠিয়েছে। জানা গেছে, সারা দেশে ডেভিল হান্ট অপারেশনের লক্ষ্যে জেলার বিভিন্ন উপজেলায় মঙ্গলবার রাতে অভিযান চালায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। গ্রাম পর্যায়ে এসব অভিযানে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হয়। পরে আটক করা নেতাকর্মীদের বিভিন্ন মামলায় গ্রেপ্তার দেখানো হয়। অপারেশন ডেভিল হান্ট অভিযানের আরও খবর জানাতে টাঙ্গাইল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ রাসেল। রাসেল, অপারেশন ডেভিল হান্ট অভিযানে টাঙ্গাইলে কতজনকে গ্রেপ্তার করা হয়েছে, কি তথ্য আছে আপনার কাছে জানাবেন? আমি আপনাকে জানিয়ে রাখি, আমি যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটি টাঙ্গাইল পৌরসভার একটি ওয়ার্ড অঞ্চলে। এ পর্যন্ত অপারেশন ডেভিল হান্টের পর থেকে, ঘোষণার পর থেকে কিন্তু টাঙ্গাইলে অন্তত ২১ জন পুলিশ বলছে ২১ জন অপরাধীকে তারা গ্রেপ্তার করতে পেরেছে। তো এর মধ্যে বেশিরভাগই কিন্তু তারা আওয়ামী লীগের নেতা, কেউ কেউ সাবেক জনপ্রতিনিধিও রয়েছে। তো আমি যদি আপনাকে জানিয়ে রাখি, গত কয়েকদিনে অপারেশন ডেভিল হান্টে সবচেয়ে বেশি গ্রেপ্তার হয়েছে ভুয়াপুর এবং কালীহাতি উপজেলা থেকে। এছাড়াও টাঙ্গাইলের সদরের একজন সাবেক কাউন্সিলর এবং কালীহাতি উপজেলার আওয়ামী লীগের সহসভাপতি মাসুদ রানা, তিনি নারায়ণদিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ছিলেন। তিনি সহকারে বেশ কয়েকজন সাবেক জনপ্রতিনিধি তারা কিন্তু গ্রেপ্তার হয়েছে। তবে আমরা এই অপারেশন ডেভিল হান্টের ঘোষণার পর থেকে কিন্তু সাধারণ মানুষের মনে একেবারে যে উদ্বেগ ছিল, সেই উদ্বেগটা অনেকটা নেই বললেই চলে। তো সাধারণ মানুষের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে এই অপারেশন অব্যাহত থাকলে তারা অনেকটা স্বস্তিতে থাকতে পারবে। বিশেষ করে এই জুলাই পরবর্তী সময়গুলিতে কিন্তু জেলা শহরগুলি এবং মফস্বল যে অঞ্চলগুলি রয়েছে সেই অঞ্চলগুলিতে একেবারেই আইন শৃঙ্খলার অবনতি হয়েছিল। এই অপারেশন ডেভিল হান্ট ঘোষণার পর থেকেই সাধারণ মানুষের মনে অনেকটা স্বস্তি পেয়েছে। শৈল রানা টাঙ্গাইলের অপারেশন ডেভিল হান্ট নিয়ে এই ছিল আমার কাছে সর্বশেষ চিত্র।